নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ভ্লগে স্বাগত জানাই। তো সকালবেলা এই যে আমি ডাল ভিজাতে যাব, ডাল রান্না করবো সেই জন্য। তো বয়মে ডাল বাড়ন্ত, তাই আমি ডাল বের করলাম। এই ডাল আবার বয়মে ভরেও দিলাম, তারপরে বাটিতে নেব, দিয়ে ডাল ভিজাবো। আমার সকালবেলা বাসি কাজ করা হয়ে গেছে, এখন মুখ ধোবো। তো ভাবলাম ডালটা ভিজিয়ে নিই, ডাল ভিজে থাকলে ডাল সেদ্ধ করতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডাল বাড়ন্ত যখন হয়ে গেছে, ডাল বের করে বয়মের মধ্যে ভরে নিলাম। আর তারপরে আমি এখন স্নান করতে যাব। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো পাঠ করতে তো অনেকটাই দেরি হবে, সেটা তো বলার কথাই নয়। আর আজকে রান্না করব, দেখি কি করা যায়। ডিম আছে, গতকালকে ডিম এনেছিলাম, ডিম এখনও আছে। তো ওই ভাবছি ডিমের ভুজিয়া করেই কারি করব। কালকে অমলেট করে কারি করেছিলাম, আজকে ভাবছি ডিমের ভুজিয়া করেই করব। তো যাই হোক, চলুন। আর তারপরে এই যে স্নান করে পুজো করে নিয়ে চলে এসেছি ফুল, তুলসী পাতা, বেলপাতা, সব রকমের ফুল, সব একদম ছিটিয়ে আছে। একটা ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে আসি, সব তো ছিটিয়েই থাকবে, তাই না? সেই জন্য সব ফুলগুলোকে আলাদা আলাদা করে নেব, তুলসী পাতা আলাদা করে নেব, দুব্বগুলোকে বাছতে হবে, না বাছলে তো পুজো করাই যাবে না, সেগুলো আলাদা করে নেব, তারপরে পুজো করব। সব ফুল একসাথে ছিটিয়ে আছে যখন, সব তো আলাদা করতেই হবে। তো যাই হোক, টগর ফুল, চন্দ্রমল্লিকা, গাঁদা, নীলকণ্ঠ, জবা, এগুলো সবই ছিটিয়ে আছে। তারপরে দেখুন তো আমার সাজানো হয়েছে কি না। এই যে বেলপাতা ছড়িয়ে ধুয়ে রেখেছি, এদিকে আছে টগর ফুল, চন্দ্রমল্লিকা ফুল, গাঁদা ফুল, দুব্ব ওই থালাতে রেখেছি, আর এখানে আছে বেলপাতা, নীলকণ্ঠ, জবা ফুল। তো সব সাজিয়ে রেখেছি, ঠিকঠাকভাবে হয়েছে তো। এরপর পুজো করব আমি কিন্তু। যাই হোক, বেশ অনেকক্ষণ পরে পুজো পাঠ করার পরে রান্না বসেছিলাম, আনাজপাতি কাটার পরে সব জোগাড় করে রান্না করতে এসেছি। তো এদিকে ডিমের ভুজিয়াও করে নিয়েছি। আর এখানে আমার ছেলে বলছে, মা একটু সোয়াবিন দিও, সোয়াবিন দিলে ভালো লাগে। তো সেই জন্য ছেলের কথায় এক প্যাকেট সোয়াবিন এনে ওই ডিমের ভুজিয়া কারির সঙ্গে সোয়াবিনও দিয়ে দিলাম। তো এদিকে আলু আর সোয়াবিন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এদিকে তারপরে জল দিয়ে ফুটিয়ে এখন ভুজিয়াগুলোও ঢেলে দিয়েছি। দিয়ে এবার জলটা যখন মরবে তখন নামিয়ে নেব। তো দেখুন তো হয়েছে কি না ডিমের ভুজিয়ার কারি। আমি এইভাবেই রান্না করছি, তাই না? তো যাই হোক, ডিমের ভুজিয়ার কারি রান্না আমার হয়ে গেছে সোয়াবিন দিয়ে, আর বাটিতে আমি ঢেলেও নিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে এসেছে। তো চলুন এবার গ্যাস ট্যাস মুছবো। আর দিয়ে রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে এই ঘরে এসেছি, তারপরে ওপর থেকে না ধুপ করে আওয়াজ হলো, আর সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে যাওয়ার আওয়াজ হলো। তো বাইরে বেরিয়ে এসে দেখেছি অনেকগুলো কাঁচ ভেঙে পড়ে আছে। তো আমি ভাবলাম হয়তো কেউ ওপর থেকে ফেলেছে, জানলা তো এদিকে থাকে, অনেক কিছুই ফেলে, প্যাকেট ট্যাকেট সব কিছু, চানাচুরের প্যাকেট, কোলগেটের প্যাকেট সব কিছুই ফেলে। আমি এবার প্রত্যেকটা দিন ধুই, কিন্তু আমি বাড়িওয়ালা দিদিকে ডেকে এসে বললাম যে এই যে কাজ হয়েছে, তাহলে চারতলার ছাদ থেকে এই যে সেই জানলা, এই জানলা থেকে একটু আগে ঝড় হলো, কাঁচ ভেঙে পড়েছে ঝড়ে, একটু হয়তো বেড়েছিল, বেড়ে যাওয়া কাজটাই ভেঙে পড়েছে। আর তারপর তো ছাদে এসে দেখি একটু আগে ঝড় হলো, একটু ছাদের অবস্থা গিয়ে দেখে আসি, কিন্তু দেখছি না, বেশ শান্ত হয়ে আছে গাছপালা। কেউ বলবে একটু আগে ঝড় হলো, কিন্তু সেই ঝড়েই কাঁচের টুকরো ভেঙে আমার গোটা রাস্তায় কাঁচ আর কাঁচ হয়ে আছে। পরিষ্কার না করলে তো হাঁটা চলাই যাবে না। তো আমি সামনেটি হাঁটা চলা করার জন্য পরিষ্কার করেছি, আর এক সাইড আছে ওটা পরিষ্কার করবে কাজের মাসি এসে। তো আকাশে আবার অনেক মেঘ জমে আছে, কিন্তু মেঘ ডাকছেও, কিন্তু দেখা যাক। সারাদিন তো ওয়েদারটা এরকমই যাচ্ছে আর কি, এখনও মেঘ জমে আছে। তো আর শান্তও পরিবেশ হয়ে আছে, দেখুন গাছপালা একেবারে শান্ত হয়ে আছে। তো চলুন তাহলে দেখা যাক বৃষ্টি হয় কি না। এই দেখো অন্ধকার, বৃষ্টি পড়ছে বাইরে, একটু ভাগ বসেছে, ঘুটঘুটে অন্ধকার। আর বাইরে যাচ্ছি, সারাদিন আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি লাগিয়েছিল, বৃষ্টি হয়নি, আর এখন বৃষ্টি পড়ছে। এই যে কী অবস্থা, জুতা টুতা সব ভিজে গেছে। এই বৃষ্টি ছাড়া নেই, মেঘ ডাকছে। এই যে কী হয়েছে অবস্থাটা, আলপনা টালপনা সব ভিজে গেছে।
এই যে বৃষ্টি পড়ছে, বাইরে গেলে কিন্তু মোবাইল ভিজে যাবে, এখান থেকেই দেখাচ্ছি। এই ভিজে যাবি। এই আবার যাচ্ছে বৃষ্টি দেখতে, একদম ভিজে যাবি, যাবি না। না না, এখন এই বৃষ্টিতে রাস্তায় ভরে না। আয় চলে আয়, ও রাস্তায় যাবে বৃষ্টি দেখতে, রাস্তায় জল জমেছে কিনা সেই জন্য দেখতে। এই টিপ টিপ বৃষ্টিতে হবে না, অঝরে যখন বৃষ্টি হবে তখন রাস্তা ভরে যায় আর হাঁটু জল হয়ে যায়। আয় চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। চোখ দুটো তো দেখতেই পাওয়া যায় না, ছোটো ছোটো হয়েছে কি।